তোমরা দেখ সময় নেই ধরে থাকেন ভাই দিয়েন না আগে। বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। মারামারির মতো ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় অনেক হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। শাপলাকলির সমর্থক, দাঁড়িপাল্লার সমর্থক যারা আছেন, 11 দলের সমর্থকদের উপরে হুমকি ধামকি, মারামারি, রক্তপাত ঘটানো হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে নানাভাবে আমাদেরকে শঙ্কিত করে তুলছে। তবে আজকে সকালবেলা আমার মাকে কেন্দ্রে নিয়ে আসা, আমার মা আমাকে ভোট প্রদান করেছেন, এটা দেখাটা একজন সন্তান হিসেবে আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। তেমনইভাবে এই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের যারা ভোটাররা আছেন তারাও শাপলাকলি মার্কায় ভোট দিবেন এবং দিন শেষে শাপলাকলি মার্কা সকল প্রতিকূলতাকে অতিক্রম করে বিজয়ী হবে, এই প্রত্যাশাই করছি। আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি, আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন ভোটের কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। গতকাল আমাদের একজন নারী কর্মীর স্কার্ফ খুলে নেওয়া হয়েছে, আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের নামে মিথ্যা গুজব রচানো হয়েছে, নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, আমাদের একজন কর্মীর মাথা ফাটানো হয়েছে এর আগেই। এই সব যে ঘটনাগুলো ঘটছে সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখনও পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে, সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গায় তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করে যাতে তারা একটা সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন, সেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই। একই সাথে আমরা যারা 11 দলের নেতাকর্মীরা আছি, শাপলাকলির নেতাকর্মীরা আছি, আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে যে কোনো ধরনের বিপদে বাংলাদেশের জনগণ আপনাদের নিরপেক্ষ ভূমিকা যদি থাকে আপনাদের সাথে অবশ্যই থাকবে। শাপলাকলি মার্কার একটা জোয়ার তৈরি হয়েছে রংপুর 4 আসনে এবং এটা এতটা পর্যায়ে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে ঠিকই, কিন্তু দিন শেষে জনগণ শাপলাকলি মার্কাকেই বেছে নেবে। শুধু মার্জিনাল লাইনে না, আমরা আশাবাদী যে একটা বৃহৎ ব্যবধানে আজকে শাপলাকলি মার্কা রংপুর 4 আসনে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।